নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই ভালো আছো তো? সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, আমার পুরো ইউটিউব পরিবারে। আর তোমাদের বাড়িতেও নিশ্চয়ই খিচুড়ি হচ্ছে আমার বাড়ির মতো। দেখো আমি কি করলাম, সকালবেলা সব কাজ সেরে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। তার কারণ 12:30 করে তো লাগবে, তাই না, পঞ্চমী। ভাবলাম রান্নাটা সেরে নিই, খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর দেখো খিচুড়ি রেডি, ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে। আর আমার একটা স্পেশাল মশলা আছে জানো, এটা দিয়ে দিয়েছি। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে ঠিক ততটাই ভালো হয়েছে। চলে এসো, একটু সবজি কেটে নিলাম, অনেকগুলো যা ছিল বাড়িতে। একটা লাবড়া বানাবো, তেলের মধ্যে সব মশলা কষিয়ে নিয়ে আর শুকনো সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে এটা বানাবো। তার কারণ এর মধ্যে জল দেবো না, এটা বেশি ভালো খেতে লাগে, বুঝেছ? আর দেখো ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এটাতে ঘি দেবো না, খিচুড়িতে অনেকটা ঘি দিয়েছি, সবটাতে ঘি আমার ভালো লাগে না। দেখো আমার লাবড়া রেডি। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলে এসো, একটু বোঁদে বানাবো। জল আর চিনি ভালো করে একসাথে ফুটিয়ে নিয়ে বোঁদের প্যাকেটটা কেটে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে গেল, স্নান করে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। প্রথমেই তোমাদের দর্শন করাবো মা সরস্বতীর। এই দেখো তোমাদের সামনেই খুললাম, সেই কালকে নিয়ে এসেছি কিনে। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে না? এখন আমি সিংহাসনে বসাবো মা সরস্বতীকে। আর পুরো সিংহাসনটা আমি সাজাবো ফুল দিয়ে, অনেক ফুল নিয়ে এসেছি, সব ঠাকুরকেই সাজাবো। তো স্নান করে আমি রেডি। দেখো আমার ছোট্ট গণেশ, এটা আমার পাওয়া গণেশ, জানো তো। ইচ্ছে আছে একদিন সব ঠাকুরের আসন আলাদা করব। যদি ঠাকুর চায় নিশ্চয়ই হবে, আমার ইচ্ছে থাকলে হবে, তাই না? যাই হোক, আমি এখন কি করব, সবটা গুছিয়ে নেবো। এই দেখো আমার ভিডিওতে যদি কুটুসকুচি না থাকে তাহলে কি হয়? চলে এসো, দেখো আমার গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে? হ্যাঁ, খই, মুরকি, মোয়া, গোটা ফল শীতেও সাজিয়েছি। আর ছোট ছোট বাটাতে ঠাকুরকে দিয়েছি, 5 ফল কেটে দিয়েছি, দই মিষ্টি এনেছি। এখন আমি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে নিজেই পুজো করব। এর আগের ভিডিওতে তোমরাও জানো আমি বলেছি, লক্ষ্মী পুজোর ভিডিও একটা যখন দিয়েছিলাম ব্লগটা, ওখানে বলেছিলাম যে আমার এখানে পুরোহিত পাওয়া খুবই দুষ্কর। তো সেই জন্য নিজে করি, পাঁচালি পরতে বসে গেলাম, পাঁচালি পরেই করব। তো যাই হোক, আমি এখন পাঁচালি পরে পুজো সেরে নেবো। আর সকাল থেকে উঠে প্রচুর কাজ করছি, জানো তো, প্রচুর আগের দিন থেকে, সকাল থেকে না, আগের দিন থেকে প্রচুর কাজবাজ করেছি। তো এখন এই পুজো টুজো সেরে নিয়ে আমি যাব সোজা, এখন খাবো, খুব খিদে পেয়েছে আমার। আর তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার এই ব্লগটা দেখো কিন্তু, হ্যাঁ প্লিজ দেখো, হ্যাঁ 3 মিনিট 45 সেকেন্ডের আছে। চলো, পুজো তো আমার শেষ হয়ে গেল। আমি একটা প্রণাম করে সোজা চলে যাব কুটুস আর খুশির কাছে। তার কারণ সকাল থেকে ওরা ওয়েট করছে আমার জন্য, জানো তো, সকাল থেকে। দেখবে, দেখো দেখাচ্ছি, এই দেখো চুপ করে বসে দেখছি যে আমি পুজো করছি। যাক, ওকে একটু আদর করে নিই। আর আসল কথাটা তোমাদেরকে এখন বলবো, ঘটনাটা কি ঘটেছে এখন বলবো। আমার পুজো তো হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। ঠিক সেই পুজো শেষ হয়ে গেছে আর কুটুস খুশিকে আদর করে আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দিচ্ছি। ওই সময় ঠাকুরমশাই, আমার অনেক পুরনো ঠাকুরমশাই, হঠাৎ এসে বলছে যে বৌদি পুজো হয়ে গেছে। আমি বললাম নিজে করে নিয়েছি গো, আমি ওই ঠাকুরমশাইয়ের পেছনে দৌড়তে পারবো না। সোজা এসে পুজোতে বসে গেল নিজের থেকে। আমার মেয়ে বলে, মা সরস্বতী চাইলে সবই হয়, লোকের ঠাকুরমশাইয়ের পেছনে দৌড়ায়, তোমার বাড়িতে নিজে সেদে এসে পুজো করছে। তো আবার পুজো করলো ঠাকুরমশাই, আমার বাড়ি সেবাও করেছে। ওই ভিডিওটা তোমাদেরকে আর দিলাম না। চলো আসছি, টাটা, দেখা হচ্ছে।